আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সুন্দর একটি ট্রাভেল ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে থাকছে আমাদের গ্রাম থেকে আবাদপুকুর জেটাল গ্রাম পর্যন্ত গিয়েছিলাম এবং ফেরার পথে কি কি দেখলাম সবকিছুই পাবেন আজকের এই ভিডিওটিতে। তাই কেউ কোথাও যাবেন না, শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। খুব সকালে বের হয়েছি কুয়াশাচ্ছন্ন পরিবেশে। আসতেই দেখছি কালীগঞ্জে নাগর নদীতে শুকিয়ে মাছ ধরা হচ্ছে, সুন্দর লাগলো। এরপরে আমি একটি সিএনজিতে চড়ে শুরু করলাম যাত্রা কালীগঞ্জ থেকে আবাদপুকুর। গত 2-3 দিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, এর মধ্যেই আমার এই যাত্রা। এমনিতেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এর মধ্যে আবার মাঘ মাস, তাই অনেক ঠান্ডা। সিএনজিতে উঠে অনেক ঠান্ডা লাগছিল, কি আর করার, একটা প্রয়োজনেই যাচ্ছি। অবশ্যই প্রয়োজনটা কি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। রাস্তার দুধারে এখন ফসলের জমিতে ধান লাগানোর কার্যক্রম চলছে। যদিও আমাদের এলাকায় ধান লাগানো হয়েছে, কিন্তু এই এলাকায় দেখছি এখনো ধান লাগানো শুরু হয়েছে কেবল। প্রকৃতি দেখতে দেখতে আমরা আবাদপুকুর চার মাথায় এসে সিএনজি থেকে নামলাম। এরপরে একটি ভ্যানে করে আমরা নতুন রাস্তা ধরে এগিয়ে যাব জেঠাল গ্রামের উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো ভ্যানের জন্য, কেননা ওইদিকে খুবই কম ভ্যান যায়। তারপরে শেষ পর্যন্ত একটা ভ্যান পেলাম, সেই ভ্যানে করেই যাত্রা শুরু করলাম। দেখুন অবস্থা, মাথায় টুপি, গলায় মাফলার, গায়ে গরম কাপড় পরে রওনা দিয়েছি। তারপরেও একটু একটু ঠান্ডা লাগছিল। নতুন রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তায় কখনো যাওয়া হয়নি, এই প্রথম। এই রাস্তাটি গিয়েছে আবাদপুকুর থেকে মাদারতলি হয়ে পণ্ডিতপুকুর। চলে আসলাম পাকুড়িয়া বাজারে। এখান থেকে আরেকটি ডাল রাস্তা ধরে ইটপাড়ার রাস্তা ধরে এগিয়ে যাব জেঠাল গ্রামে। এই রাস্তার শেষেই জেঠাল গ্রাম। ইটপাড়া রাস্তা, তাই তো একটু ভ্যান নড়াচড়া করছিল, সেই সাথে আমাদের ক্যামেরাও একটু নড়ছিল। আম গাছের সারি দুধারে সুন্দর রাস্তা, যদিও এখনো পাকা হয়নি, তারপরেও ইটপাড়া রয়েছে, তাই জনগণের সমস্যা হয় না। এখানে এসে আমার সহযাত্রী একজন নামলো, তাই তো একটু ভ্যান থামালো। এরপরে আবারও যাত্রা শুরু হলো। চলে আসলাম জেঠাল গ্রামে। এইটাই ছিল আসলে উদ্দেশ্য, এই আপার বাড়ি থেকে এই কবুতর নিয়ে যাওয়া। কিছুক্ষণ এই আপার বাড়িতে দাঁড়ানোর পর কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দিয়েছি। দেখুন সুন্দর পরিবেশ। জেঠাল গ্রামে আসছিলাম, নতুন গ্রাম। এখন ফিরে যাচ্ছি, যা এই রাস্তায় গাড়ি নাই, তাই হেঁটে যেতে হবে একটু, তারপরে গাড়ি। ইটপাড়া রাস্তা ভালোই শুনশান। এই যে এইদিকে ফসলের জমিতে চাষাবাস করতেছে, চাষবাস করতেছে সুন্দর আর কি। এই সব আমরা এখন যাবো। এই আমার হাতে কবুতর, বস্তার মধ্যে কবুতর নিছি। দেশি বড়ই রাস্তার ধারে, দেখুন এই যে রাস্তার ধারে ধরে আছে, যে সামনে আরো বড়ই গাছ। আসলে পরিবেশটা সুন্দর এই এলাকার, মানে ফসলের মাঠে বালি বালি অবস্থা, মাটি বালি মাটি আর কি। দুই পাশে ফসলের মাঠ, আর মাঝখান দিয়ে এমন একটা হেয়ারিং রাস্তা, আর সামনে আম গাছের বাগান। বাগান বলতে রাস্তার দুই ধার দিয়ে আম গাছ, খালি আম গাছ আর আম গাছ। কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এখন সকাল 11টা পার হয়ে গেছে, তারপরেও কুয়াশা কুয়াশা অবস্থা। দেখুন সুন্দর পরিবেশ। ওই দুই সাইড দিয়ে মোটর সাইকেল যাচ্ছে আর কি। ওই দিক দিয়ে আবার একটা মাটির রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। অসাধারণ পরিবেশ। দেখুন আম গাছের বাগান, ছায় ঘেরা, কি একটা অবস্থা। এই যে রাস্তায় দিক দিয়ে
বসে আছে, এখানে সরিষা লাগাইছিল, সরিষা প্রায় হয়ে গেছে, এরপরে আবার ধান লাগবে মনে হয়। আর এই যে রাস্তাটা ভালো লাগে আর কি, নতুন এলাকায় আসলে ভালো লাগে। এই জন্যেই বারবার একটা কথা বলি, কেউ যদি বলে ওই জায়গায় যেতে হবে, না বলি না। তার প্রমাণ আজকে দেখুন, এই ঠান্ডার মধ্যে চলে আসছি। উদ্দেশ্য অবশ্যই যে এর মধ্যে আছে সেই জিনিসটা, কবুতর, দাদির কবুতর। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, ছোট বোনের কাছ থেকে বড় বোনের কাছে নিয়ে যাচ্ছি কবুতরগুলো। ছায়ায় ঘেরা, আম গাছের ছায়ায় ঘেরা রাস্তা, সুন্দর। দুটা ছোট্ট বাচ্চা স্কুল থেকে আসতেছে, না স্কুলে যাচ্ছে। বস স্কুলে গেছে না আসতেছ? ও এই কোনটি, এই কি কয় এটা, জেঠালে স্কুল কি প্রাইমারি স্কুল? হ্যাঁ, দুইটা বাচ্চা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে অনেক দূরে। এখানে কাজ করতেছে জমিতে। আলু, তারপর সরিষা, এদিকে পেঁয়াজও আছে দেখতেছি। সুন্দর চাষাবাদ। আসলে এই এলাকায় বন্যার পানি আসে না তো, তাই সব কিছুই হয়। ধূসর বালু মাটি, তাই তো দেখুন কত সুন্দর পরিবেশ। এটাকেই বলে বুঝি তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে। দেখুন তাল গাছের মাথা আগে ঝরে নেড়ে করে দিছে। চলে আসলাম পাকুড়িয়া মোড়ে। এই যে এই জায়গা দিয়ে, এই যে রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে চলে আসছি। এখন আইসা আবার এই রাস্তা দিয়ে চলে যাব। পাকুড়িয়া বাজার থেকে আবারও যাত্রা শুরু করলাম আবাদপুকুরের উদ্দেশ্যে। এরপর আবাদপুকুর থেকে সিএনজিতে উঠে চলে যাব কালীগঞ্জ। রাস্তার পাশে গৃহস্থ বাড়ির মাটির ঘরগুলো ভালোই লাগছিল। আবাদপুকুর এসে কালীগঞ্জের সিএনজি ধরে এগিয়ে চলেছি কালীগঞ্জের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা কালীগঞ্জ চলে এসেছি, নদীর এপারে রয়েছি, এরপর নদীর ওপার। তারপরে দেখুন কি দেখি, কালীগঞ্জে আসতে কালীগঞ্জ মাঠে দেখছিলাম স্কুল পর্যায়ের খেলা চলছিল, ক্রিকেট খেলা, তাই একটু দেখলাম। অনেক ছাত্রছাত্রী এসেছিল বিভিন্ন স্কুল থেকে। দেখি একটা বল করুক তো। শীত মৌসুমে ভালোই আয়োজন। এর আগে আরো নানান রকম প্রতিযোগিতা হয়েছে, লাফ খেলা, দৌড় খেলা সহ আরো নানান রকম খেলা হয়েছে, ব্যাডমিন্টন। আজকে সেই দিনে এই ক্রিকেট খেলা হচ্ছিল, সেটাই দেখলাম। কিছুক্ষণ খেলা দেখার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।